হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা পড়বো ডিফারেন্স বিটুইন কম্বিনেশন সার্কিট অ্যান্ড সিকোয়েন্সিয়াল সার্কিট। কম্বিনেশন সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে করসপন্ডিং কি কি ডিফারেন্স আছে চলো আমরা ডিসকাস করি। প্রথমে দেখে যাক কম্বিনেশন সার্কিট। কম্বিনেশন সার্কিটের আউটপুট তার প্রেজেন্ট ইনপুটের উপর অনলি ডিপেন্ড করে। আমরা কম্বিনেশন সার্কিটের একদম ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আমরা এক্সপ্লেইন করেছিলাম যে কম্বিনেশন সার্কিটের ইনপুট বা আউটপুট যেটা সেটা শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করে, কোনোভাবে পাস্টের সাথে কোনোভাবে যুক্ত নয়। সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে এটাই একটা কথা যে আউটপুট অফ সিকোয়েন্সিয়াল সার্কিট প্রেজেন্ট ইনপুট প্রেজেন্ট স্টেটের উপর তো ডিপেন্ড করেই, কিন্তু প্রিভিয়াস আউটপুটের উপরও ডিপেন্ড করে। মানে মানে প্রিভিয়াসে তুই কি কাজ করেছিস তার উপর তোর বর্তমান কাজের ফলাফলটা নির্ভর করবে। তোর বর্তমান কাজের ফলাফলটা তো প্রিভিয়াস কাজের ফলাফলের উপর নির্ভর করবে, মানে কার্মা টাইপ অফ। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। এটা অনলি ফর প্রেজেন্ট ইনপুট, এটা প্রেজেন্ট স্টেট, এটা প্রেজেন্ট ইনপুট এন্ড প্রেজেন্ট স্টেট। মানে প্রেজেন্ট স্টেট মানে প্রেজেন্ট ইনপুট এন্ড প্রিভিয়াস আউটপুট। আশা করছি বুঝতে পেরেছি। নেক্সট, কম্বিনেশনাল সার্কিটে মেমোরি এলিমেন্ট আর নট রিকোয়ার্ড। কম্বিনেশনাল সার্কিটে আমরা কোন ধরনের মেমোরি এলিমেন্ট দেখতে পাইনি, আমরা যা দেখেছিলাম সব অ্যান্ড গেট, অর গেট, সর গেট এইসব দিয়ে কাজকর্ম করছিলাম। কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটে মেমোরি এলিমেন্ট আমাদের দরকার। মেমোরি এলিমেন্ট কি জিনিস? মেমোরি এলিমেন্ট বলতে আমরা পড়বো ল্যাচ, ফ্লিপ ফ্লপ, এদেরকে মেমোরি এলিমেন্ট বলা হয়। এইটাই সিকোয়েন্সিয়াল সার্কিটের মেন বস্তু, ল্যাচ, ফ্লিপ ফ্লপ। কম্বিনেশনাল সার্কিটে ক্লক সিগন্যাল কোনোভাবেই দরকার নয়। ক্লক সিগন্যাল কম্বিনেশনে কোনোভাবেই দরকার নয়, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটে ক্লক সিগন্যাল, এটা হচ্ছে ক্লক সিগন্যাল ইজ ভেরি নেসেসারি। ক্লক সিগন্যাল ছাড়া আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট ডিজাইন করতে পারবো না। কম্বিনেশনাল সার্কিট খুব সিম্পল টু ডিজাইন, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিট একটু কম্বিনেশনাল সার্কিট থেকে একটু ডিফিকাল্ট টু ডিজাইন। আশা করছি কোনো সমস্যা নেই। কম্বিনেশনাল সার্কিটে কোনো ফিডব্যাক পাথ প্রেজেন্ট নেই, কারণ আমার তো প্রিভিয়াস আউটপুট নিয়ে কোনো মতলবই নয়, ওই জন্য আমার কোনো ফিডব্যাক পাথ প্রেজেন্ট নেই। কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটে ফিডব্যাক পাথ প্রেজেন্ট, কারণ আমাদের প্রিভিয়াস আউটপুট নিয়ে মতলব আছে। এইটাই হচ্ছে কিছু ডিফারেন্স কম্বিনেশনাল সার্কিট এবং সিকোয়েন্সিয়াল সার্কিটের। আশা করছি বুঝতে পেরেছিস। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। चल मिलते हैं अगले क्लास में। बाय। If I make you crazy, just take it easy.